ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল যখন কুরবানি করা হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, ইব্রাহিম পয়গম্বর সন্তানকে চিৎ করে শোয়াইলেন মাটিতে। ইসমাঈল মাটি থেকে আব্বাকে লক্ষ্য করে বললেন, আব্বা, আমাকে যেহেতু আপনি কোরবানি করবেন, কোরবানি করার আগে কয়েকটা কাজ করে নেন। আমার পাও দুইটা মজবুত করে বেঁধে নেন, হাত দুইটা মজবুত করে বেঁধে নেন। বাবা, আর একটা কাজ করেন, আপনার চোখ দুইটা বেঁধে নেন, আমার চোখ দুইটা বেঁধে দেন। কারণ আপনি যখন কোরবানি করবেন, আব্বা, আপনার চোখ দুইটা যখন আমার চোখের উপর পড়ে যাবে, আপনি ওই সময় যদি ছুরি চালানো বন্ধ করে দেন, আসমানের মালিক যদি বেজার হয়ে যায়, তাহলে আমিও হালাক, আপনিও হালাক হয়ে যাইবে। এই জন্য চোখ দুইটা বেঁধে নেন, আমার চোখ দুইটা বেঁধে দেন। 3 নম্বর যেই কাজটা, আব্বা, আমি যেহেতু মানুষ, আমার গলায় আপনি ছুরি চালাবেন। আব্বা, আমি যেহেতু মানুষ, আমার গলার রগগুলো যখন কাটবেন, আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবো। আব্বা, এই জন্য একটা কাজ করেন, আপনি ওই ছুরিটা ভালো করে ধার করে নেন। মুসলমান ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তানকে মজবুত করে বেঁধে নিলেন, ছুরিটা ধার করে নিলেন, সন্তানের চোখ বাঁধলেন, নিজের চোখ বেঁধে যখন ছুরি চালানো শুরু করে দিল, কোনোভাবেই তো সন্তানের গলা কাটে না। ইব্রাহিম পয়গম্বর ছুরিকে ডাক দিয়ে বলে, ছুরি, কি হলো, তুই কেন আমার সন্তানের গলা কাটছ না? নিজ থেকে সন্তান বারবার বলতেছে, আব্বা, ছুরি একটু জোরে চালান, কেন ছুরি আমার গলা কাটতেছে না? এই দৃশ্য থেকে আসমানের সমস্ত ফেরেশতারা 2 বার কেঁদেছে। একবার হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে জবাই করার জন্য ছুরি চালাচ্ছে, আসমানের সমস্ত ফেরেশতারা সেদিন কেঁদেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তো চাই না আবার ইসমাঈল জবাই হয়ে যাক, আমি তো ভালোবাসার পরীক্ষা নিচ্ছি। যাও, জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দাও। হযরত জিবরাইল আমিন জান্নাত থেকে দুম্বা নিয়ে এমন একটা দৌড় দিলেন, ওই দৌড়ের সাথে সাথে উনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আমিনের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে সমস্ত আসমান জমিনের ফেরেশতাগুলো বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আমিন ইসমাঈলকে সরাইয়া ছুরির নিচে দুম্বাটা শোয়াই দিলেন, সাথে সাথে জান্নাতি দুম্বাটা জবাই হয়ে গেল। ফিঙ্কি দিয়া রক্তগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে লাগলো, ইব্রাহিম পয়গম্বর চোখ থেকে পর্দাটা সরায়া তাকায় দেখেন, সন্তানের পরিবর্তে জান্নাতি দুম্বা কুরবান হয়ে গেল। উনি আল্লাহর কাছে শুকর আদায় করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নিজ থেকে ইসমাঈল বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আসমান জমিনের সমস্ত ফেরেশতাগুলো বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 3 জন মানুষের কণ্ঠে যখন 3টি ধ্বনি বেরিয়ে আসলো, মুসলমান ভাইয়ার আমার, এই ধ্বনিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে। 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা নর নারীর উপর একবার বলা ওয়াজিব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন জিলহজ মাস শুরু হয়ে যাবে
তখন ঘরের কিনারে এই তাকবীর অথবা এই তারিখটা লিখে দিবে, যাতে করে মা বোন এই আমলটা করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার যে ধ্বনি দিয়েছে, ইসমাঈল আল্লাহু আকবরের যে ধ্বনি দিয়েছে, জিব্রাইল আল্লাহু আকবরের যে ধ্বনি দিয়েছে, সমস্ত আসমান জমিনের ফেরেশতারা যে ধ্বনি দিয়েছে, এই ধ্বনি যেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ যেন 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এই ধ্বনিতে সারা পৃথিবী মুখরিত করে। এজন্য মুসলমান যাদের উপর কোরবানি ওয়াজিব তারাও এই ধ্বনি দিবে, যাদের উপর কোরবানি ওয়াজিব না তারাও এই ধ্বনি দিবে। এই জন্য আসুন 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা নিজেরা এই তাকবীরের আমরা আমল করব, আমাদের পরিবার সকলকে আমল করার জন্য আমরা উদ্বুদ্ধ করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, আমরা সকলে 4 রাকাত সুন্নত নামাজ পড়ি।